আজ হচ্ছে অনেক স্পেশাল একটা দিন, বাট আমি অনেক সিক। ফাইনালি আমি রেডি হলাম। আমি আসলে কনফিউজ ছিলাম যে আমি কি করব। আজ হচ্ছে সাকিবের ডিফেন্স এবং এটাই হচ্ছে ওর লাস্ট ইন্টারভিউ লাইক ওর একাডেমিক লাইফে। দেখা যায় যে ড্যানিশরা যেদিন তো ডিফেন্স থাকে সেদিনটা ওরা অনেক স্পেশালভাবে সেলিব্রেট করে। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ওর জন্য ফ্লাওয়ার নিয়ে যাবো, একটু সারপ্রাইজ করবো, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি হয়তো যাবো না, বাট আমি যদি বেটার ফিল করি তাহলে হয়তো যাবো। এবং ইভেন ওর এক্সাম ছিল 10টায়, তো আমি চাচ্ছিলাম ওর সাথে যেতে, বাট ও বললো যে না। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি রাতে ঘুমাই নাই, তো আমি সকালের দিকে ঘুম দিচ্ছি এবং ঘুম থেকে উঠে ওই সময় যেতে আমার খারাপ লাগতেছিল। তো আমি টাইম নিলাম, এর ভিতরে ভাবতেছিলাম যাবো কি যাবো না। দেন আমার কাছে মনে হলো আমি যদি না যাই আমি সারা জীবন একটা আফসোস থাকবে যে আমি গেলাম না। তো বিকজ এই জার্নিটা আসলে অনেক টাফ। যারা বাহিরে পড়তে আসে তারা জানে যে আসলে বাহিরের পড়াশোনা সব কিছু মিলায় লাইফের স্ট্রাগলটা অন্যরকম। তো আমার মনে হয় যে এই দিনটা আসলে সেলিব্রেট করার মতন। তো এমন কিছু করবো না, আমি জাস্ট এখন রেডি হলাম যাতে আমাকে একটু সুন্দর লাগে, অসুস্থ না লাগে। অ্যান্ড আমি এখন ফুল কিনতে যাবো, বাসার বাহিরে যাবো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ফ্লাওয়ার কিনবো, হেঁটে হেঁটে যাবো, ট্রামে যাবো, ট্রাম স্টেশনে যে টিকিট কেটে তারপরে এসডিওতে যাবো। ফাইনালি আমি রেডি হয়ে বাসার বাইরে চলে আসছি। এখন আমি যাওয়া শুরু করব। প্রথমে আমি একটা সুপার শপে যাব, সেখান থেকে ফ্লাওয়ার কিনবো। লেটস গো, দেখা যাক কোন ফ্লাওয়ারটা পছন্দ হয়। এখানে বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখতে পাচ্ছি। ফুল দেখলে মন অনেক ভালো হয়ে যায়। তো আমি এখন চিন্তা করতেছি যে কোন কালারটা নেওয়া যায়। ফাইনালি আমি নেমে গেলাম ওর ক্যাম্পাসে। অনেকদিন পর আসলাম। আমি মনে হয় সর্বমোট 3-2টা ফুল কিনছি। একটা সাকিবের জন্য, একটা সাকিবের ফ্রেন্ডের জন্য, একটা ভাইয়ার জন্য। তারও আজকে পরীক্ষা ছিল। যাই। খবর কি অবস্থা বলো? পড়াশোনা শেষ হয়ে গেল? পড়াশোনা শেষ, আমি আর জীবনে পড়বো না ভাই, মাপ চাই, কান ধরছে। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে আমাদের আরেকটা ভাইয়া আছে, ভাইয়া আপু। ভাইয়া কি অবস্থা বলেন? পড়াশোনা শেষ হয়ে গেল? আপু, আমি বিশ্বাস করি অ্যাকর্ডিং টু থমসন অ্যান্ড থমসন, স্টাডি ইজ নেভার এন্ডিং, স্টাডি ইজ এ জার্নি। আমরা এই একটা স্টেশনে মাত্র নেমেছি, আবার আরেকটা স্টেশনে লেটবেন আসবে, আমরা আবার উঠে যাব। এটাই আমরা বিলিভ করি। এর বাইরে আপনি আর কি জানতে চান? না, এই যে এত কষ্ট করে পড়াশোনা শেষ হলো, কেমন অনুভূতি? কষ্ট কম হয়েছে, আসলে টাকা পয়সাটা একটু বেশি গেছে। কষ্ট, শারীরিক কষ্ট মেনে নিলাম, কিন্তু আসলে অর্থনৈতিক কষ্টটা একটু বেশি হয়েছে আর কি। এখানে দ্য এন্ড অফ অর্থনৈতিক কষ্ট। আপু এবার আপনি বলেন কি অবস্থা? আমি আর কি বলবো, আমি অনেক খুশি। আমি চাইছিলাম যে আমার হাজবেন্ড বাইরে একটা মাস্টার্স করুক, আলহামদুলিল্লাহ সে হ্যাঁ সাকসেসফুলি শেষ করেছে, তাই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। সো এই যে সব গ্রাজুয়েটদের সাথে আমি। আপু আমার ফুল আছে, এই যে ফুল। সাকি তোমার ফুল কোথায়? এই তোমাদের ব্লাড দেখা যায় কেন? দাঁড়াও, এই যে এখন আর ব্লাড দেখা যাবে না মনে হয়। আমার মোবাইলটাই ব্লার হয়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদেরকে আমি একটা এক্সপেরিয়েন্স বলতে চাচ্ছি। ভাইবাবুর থেকে বের হয়ে আমাদের এক্সটার্নাল সেন্সর বলছে যে প্রত্যেকটা জিনিস তোমরা বিজনেস অ্যাসপেক্টে চিন্তা করবা। তো আপু, যেহেতু আপনি এই ফুলটা আপনি কিনেছেন, আমি আপনার থেকে জানতে চাচ্ছি আপনার কাছে কি রিসিপ্টটা আছে? কারণ আমি অর্থনৈতিকভাবে এই ফুলটাকে ফেরত দিয়ে টাকাটা এনকেশ করতে চাচ্ছি। না ভাইয়া, নাই, আসলে রিসিপ্ট নাও নি। আমি রিসিপ্ট কেন নিব? আশ্চর্য।